নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার যে বলবো, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা 3টে পার্টে থাকবে। তোমাদের প্রথম পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইমারির যে এখন নতুন রিক্রুটমেন্ট চলছে, বা রিক্রুটমেন্ট বলতে যে তাদের ভ্যাকেন্সি বের করেছে, সেই ভ্যাকেন্সি যে ফর্ম ফিল আপ চলছে, সেটাই 3টে পার্টে আমি তোমাদেরকে ভিডিওটা দেবো। তার কারণ হচ্ছে 3টে আলাদা আলাদা পার্ট। প্রথমে তোমাদেরকে যে আজকে ভিডিওটা দেবো, আজকে যেটা হচ্ছে ফার্স্ট পার্ট, অর্থাৎ এই ফার্স্ট পার্টে তোমাদেরকে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে যে কি না, এখানে ফার্স্ট পার্টে তোমাদের বলা থাকবে যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। কিন্তু এর পরে যে ভিডিওটা থাকবে তোমাদেরকে আমি সবগুলো বলে দিচ্ছি যে পরের ভিডিওতে কী থাকবে। পরের ভিডিওতে থাকবে তোমাদের যে এই যে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী মিস্টেক করতে পারো, অর্থাৎ যে মিস্টেকগুলো যেগুলো করবে সেই মিস্টেকগুলো করার সময় যে কি করে করবে না করবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু ভুল হতেই পারে, বা কোনটা সেক্ষেত্রে ভ্যালিডেশন বা তোমার সেক্ষেত্রে যখন আপলোড করছো তখন সাকসেসফুলি আপলোড হচ্ছে না, বা তোমার কোনো ক্ষেত্রে আপলোড করতে গিয়ে প্রবলেম হচ্ছে, সেটার ক্ষেত্রে আমি সেকেন্ড ভিডিও বানাবো। আর থার্ড যে ভিডিও হচ্ছে তার ফুল ওভারভিউ, অর্থাৎ কতগুলো ভ্যাকেন্সি থাকছে, তার সঙ্গে কোন কোন জেলায় কতগুলো থাকছে, তারপর তার কি কি সুবিধা পেতে পারো, কবে থেকে ইন্টারভিউ চালু হবে, বা কবে থেকে তার এই এই ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে লিস্ট বেরোবে সেই লিস্টটা জানতে পারবে, সেসবগুলো তোমাদের থার্ড ভিডিওতে জানাবো। তাই প্রথম আজকে যে ভিডিওটা হচ্ছে তোমাদের কী করে এটা ফর্ম ফিল আপ করবে, সেটাই হচ্ছে যে আজকে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী করে ফর্ম ফিল আপ করবে। আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আর যদি এই যে ছোটোখাটো ভুল যেগুলো হবে, ভুল করলেই কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে জানো যে প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু অনেক দিন ধরেই হয়নি, তাই প্রাইমারি রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপটা অবশ্যই আমাদেরকে কেয়ারফুলি করতে হবে। কেয়ারফুলি না করলে কিন্তু আমাদের প্রবলেম আসতে পারে, সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরা। এরপরে সেকেন্ড ভিডিও কিন্তু অবশ্যই দেখবে। তার কারণ হচ্ছে সেকেন্ড ভিডিওতে কিন্তু তোমাদেরকে অনেক কিছু বলে দিয়েছি। কারণ হচ্ছে যে মিস্টেকগুলো হতে পারে, অর্থাৎ আমাদের ব্রাউজারের ক্ষেত্রে বা সার্ভার প্রবলেমের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হতে পারে, সেই প্রবলেমগুলো থেকে বাঁচবে কী করে, অর্থাৎ সেগুলো থেকে আমরা অ্যাভয়েড করবো কী করে, সেই ভিডিওটা হচ্ছে তার। এবার থার্ড ভিডিওতে অবশ্যই তোমাদের কী বললাম, ডিটেলস থাকবে। তাই চলো দেরি না করে শুরু করি। প্রথমে যেটা বলবো যে তোমরা এটা যখন ফর্ম ফিল আপ করতে যাবে, তখন তোমাদের ক্ষেত্রে কী আসবে না, প্রথমে যে স্টেপটা তোমাদেরকে করতে হবে, অর্থাৎ তাদের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, নিশ্চয়ই অফিসিয়াল ওয়েবসাইটটা সম্পর্কে তোমরা যদি জানো তাহলে ভালো, আর না জানো আমি তোমাদেরকে বলে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটা কী। অর্থাৎ এখানে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে, যেটা তোমরা গুগলে লিখে সার্চ করবে জাস্ট ক্যান্ডিডেট, তার সার্চ করবে কি না WBBPE, অর্থাৎ WBBPE বলে সার্চ করতে পারো। আদারওয়াইজ তোমরা ডাইরেক্ট এই লিঙ্কটা ক্লিক করতে পারো পোর্টালের, যে WBBPonline.com। অর্থাৎ এটা যখনই ক্লিক করবে তখন তোমাদের কাছে ওয়েবসাইটটা খুলে যাবে। ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর তোমাদেরকে ওখানে যে রেজিস্ট্রেশন ট্যাব বলে থাকবে, সেই রেজিস্ট্রেশন ট্যাবে যেতে হবে। চুজ দ্য রেজিস্ট্রেশন ট্যাব, অর্থাৎ রেজিস্ট্রেশন ট্যাব যেটা থাকবে সেখানটা ক্লিক করে সেটা খুঁজে তোমাকে বের করতে হবে। এবং তারপরে তোমাদের কাছে কী থাকবে না, নেক্সট যে স্টেপটা থাকবে, অর্থাৎ তোমাদের ওখানে লেখা থাকবে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025। অর্থাৎ এখানে একটা এরকম করে ব্লিঙ্ক করবে যে একটা বাটন, সেই বাটনটাতে সেখানে তোমার এরকম টাইপের লেখা থাকবে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বাটন বা রিক্রুটমেন্ট 2025। সেটাকে ক্লিক করলেই তোমাদের কাছে যে পেজটা খুলে যাবে, সেই পেজটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেই পেজটা কীরকম আসবে। অর্থাৎ সেই পেজটা তোমাদের যেটা খুলবে সেখানে তোমাদের আসবে এরকম টাইপ একটা পেজ আসবে। অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ওয়েবসাইটটা WBBP অনলাইন, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ ওয়েবসাইটের নাম, এবং সেখানে গিয়ে একটা নোটিশ বোর্ড এখানে দেওয়া থাকবে, এবং তারপরে ক্ষেত্রে এই সবগুলো তোমাদের পেজটা থাকবে। এইগুলো তোমরা যখন যেহেতু এটা অনলাইন রেজিস্ট্রেশন করছো, তাই অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে কী করতে হবে না, অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। তোমরা যদি গাইডটা দেখতে যাও তাহলে গাইডটা অবশ্যই এখানে দেখতে পারো, যদিও আমি আজকে তোমাদের গাইডটা ফুললি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তার জন্য হচ্ছে তোমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025। এরপরে যেটা যাবে তোমাদের, এরপরে যেটা করতে হবে তোমাদের সেটা বলি না। তারপরে কী হচ্ছে না, ইনস্ট্রাকশনগুলো তোমরা ভালো করে ফলো করবে। ইনস্ট্রাকশনগুলো ফলো করার পর ওটা ক্লিক করলে, যে অপশানটা বললাম সেই অপশানটা ক্লিক করলে তোমাদের কাছে এরকম টাইপ একটা খুলে যাবে পেজ, যেখানে তোমাদেরকে কী করতে হবে, সেখানে তোমার টেটের যে রোল নাম্বারটা ছিল, অর্থাৎ তুমি যে টেট কোয়ালিফাই করছো তার যে রোল নাম্বার ছিল, সেই রোল নাম্বারটা তোমাকে বসাতে হবে, তোমার ডেট অফ বার্থ বসাতে হবে, এবং ভ্যালিড একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসাতে হবে। কারণ ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা কিন্তু তোমার লাগবে। তার কারণ হচ্ছে ইমেল আর তোমার
মোবাইল নাম্বার, এই দুটোতেই কিন্তু তোমার মেসেজ আসবে। এবং এই দুটো নাম্বার জাস্ট পুট করে দিলে হবে না, তাকে কিন্তু তোমার কি করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন করার মানেটা কি, বা ভ্যালিডেশন করবে কী করে না, তোমার যেই ফোন নাম্বার বা ইমেল আইডি দিচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু একটা তারা ওটিপি পাঠাবে, এবং ওটিপি পাঠিয়ে সেটাকে সাবমিট করে তোমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটাকে ভ্যালিডেশন করতে হবে। এরপরে আসছে কি, এরপরে তোমার যে পেজটা খুলে যাবে, যা যা তোমাকে ডিটেলস চাইবে সব ডিটেলস তোমাকে কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ তোমার যা যা রেজাল্ট, যা কত পেয়েছো, কোন একাডেমিকে কত কী পেয়েছো সবগুলোই। তারপরে আসবে কি, তারপরে সব কিছু ফিল আপ করার পর তোমাকে ডকুমেন্টস আপলোড করতে বলবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে বলবে সেটা সম্পর্কে আমি তোমাদের সেকেন্ড ভিডিওতে জানাবো। এরপরে যে ভিডিওটা আছে সেটাতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই যে ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে, কিন্তু প্রপারলি আপলোড করার চেষ্টা করবে, কারণ হচ্ছে এখানে ডকুমেন্টসগুলো কিন্তু তারা বারবার বলছে, তার কারণ হচ্ছে এর আগেবারই তোমরা শুনেছো যে অনেক ক্ষেত্রে অনেকে কী করেছে না, যে অনেক কিছু ভুল তথ্য দিচ্ছে, এবং যার জন্য এই এসএলএসটিতে কী করছে না, ইন্টারভিউয়ের সময় অনেক ছেলে কিন্তু সেখানে পৌঁছাতে পারছে না, বা অনেক ক্যান্ডিডেট পৌঁছাতে পারছে না, এবং তাদের ভুল ইয়ের জন্য, ডকুমেন্টসের জন্য কিন্তু অনেকে বাদ যাচ্ছে। তার জন্য এখানে কিন্তু তারা ফার্স্টেই কিন্তু এখানে 3 বার, এটা যেটা শোনা যাচ্ছে যে 3 বার তারা কিন্তু এটাকে যাচাই করবে, অর্থাৎ ডকুমেন্টসগুলো। তারপরে কিন্তু এখানে ইন্টারভিউ লিস্ট বেরোবে। যদিও ইন্টারভিউ লিস্টটা কবে বেরোবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি জাস্ট, যে আশা করি ডিসেম্বরের 3rd উইকের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো তাই আমি তোমাদেরকে বলছি যে ডকুমেন্টসগুলো যখন আপলোড করবে তখন কিন্তু প্রপারলিভাবে করার চেষ্টা করবে এবং কেয়ারফুলি করার চেষ্টা করবে। এরপরে কি আসছে না, এডিট একবার অপশানটা দেবে। যদি তোমার কোনো কিছু মনে হয়, মিস্টেক যদি আছে বলে মনে হয়, তাহলে সেটাকে তোমরা একবার এডিট করতে পারো। তারপর লাস্ট হচ্ছে ফাইনাল সাবমিট, অর্থাৎ এডিট করার পরে তোমাকে যে ফাইনাল সাবমিট অপশানটা থাকবে সেটাকে তোমাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে তোমার ফাইনাল সাবমিট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর তোমার কাছে কি আসবে না, তোমার কাছে মেক পেমেন্ট বলে অপশান থাকবে, অর্থাৎ পেমেন্ট কত লাগবে সেটাও আমি পরে ডিসকাস করে দেবো। জাস্ট আমি এখন বলে রাখছি যে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তোমাদের কী হবে না, তোমার রেজিস্ট্রেশন নাম্বার যে হয়েছে, যে রেজিস্ট্রেশন প্রথমে করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো, সেই রেজিস্ট্রেশন নাম্বার সমেত তোমার ফোনে এবং অর্থাৎ ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ আসবে যে তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপর তোমার ডিসপ্লেতে শো করবে, কি শো করবে না, তোমার যে রেজিস্ট্রেশন করছো রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কী হয়েছে না, তোমার ফুললি সাবমিট হয়ে গেছে এবং সব কিছু তোমার ঠিকঠাক হয়ে গেছে, অর্থাৎ সাকসেসফুল দেখাবে। এবং ডিসপ্লেতে দেখানোর পরেই তুমি তখন কি করবে না, এটা একটা ডাউনলোড এবং প্রিন্ট অপশান বলে থাকবে। তোমাদেরকে আমি ফার্স্টে দেখালাম যে কী আছে না, তোমাদের প্রিন্ট এবং ডাউনলোড অপশান বলে ছিল, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে এখানে লেখাই আছে না, তারপরের অপশানে প্রিন্ট বা ডাউনলোড ফর্ম। এখানে গিয়ে ক্লিক করবে, এবং এখানে গিয়ে ক্লিক করলে তোমরা তোমার যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমরা পেয়ে যাবে, এবং সেই ফর্মটা অবভিয়াসলি তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করে তোমার ফর্মটা পেয়ে যাবে, এবং সেখান থেকে ফর্মটা তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবে। সঙ্গে কিন্তু ডাউনলোড যেমন পিডিএফে করছো সেরকম কিন্তু সঙ্গে সঙ্গে তুমি একটা প্রিন্ট আউট করে রাখবে, কারণ হচ্ছে এটা তুমি যদি এতে চান্স পাও তখন কিন্তু তোমার এগুলো কিন্তু লাগবেই, তাই তুমি এখন থেকেই সেগুলো কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে। এবং তারপরে কী আসছে না, প্রিন্ট এবং ডাউনলোড কল লেটার, এটা পরের, এটা এখন নয়, যদিও বা এটা যদি তুমি লিস্ট সিলেক্টেড হও তখন সেক্ষেত্রে এটা কাজে লাগবে। বাকি যেটা বললাম যে তোমার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা একবার ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে রেখে দেবে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা কাজে লাগবে। এটাই ছিল তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WBPPE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল WBBPE সরি, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কী করে তোমরা টিচার রিক্রুটমেন্টের ফর্মটা ফিল আপ করবে। আশা করি তোমাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি, বা সব কিছু স্টেপগুলো বলে বোঝাতে পেরেছি। যদি তোমাদের এর পরেও কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরেকটা কথা, আশা করি কমেন্ট যদি কোনো কারণে তোমাদের কোশ্চেন থাকে, সেকেন্ড ভিডিও এবং থার্ড ভিডিও দেখো, আশা করি তোমাদের আমি সব যে কোয়ারিজগুলো থাকে সবগুলোই ফুলফিল করে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।